আগামীকাল তোমার শুভ জন্মদিন। এবার তোমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করব। ড্যাডি, আমার জন্মদিনে এবার আমার স্কুলের এক বন্ধুকে দাওয়াত দিতে চাই। ঠিক আছে বাবা, আসতে বলবে। আচ্ছা ড্যাডি, আমার জন্মদিনে এত লোক আসে, দাদি আসেন না কেন? শোনো বাবা, তার অনেক বয়স হয়েছে, তাই তাকে আসতে বলি না। তবে তার জন্য বৃদ্ধা আশ্রমে প্যাকেটে খাবার পাঠিয়ে দিই। ড্যাডি, তুমি আমাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে? না বাবা, তোমার সেখানে গিয়ে কাজ নেই। তোমার দাদি তোমাকে দেখলে কান্নাকাটি করবে। তার শরীর খারাপ করবে, তোমারও খারাপ লাগবে। ড্যাডি, আমার দাদা কতদিন আগে মৃত্যুবরণ করেছেন? তোমার জন্মের 1 বছর পূর্বে। দাদা কি তোমাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ বাবা, তোমার দাদা আমাকে খুব খুব ভালোবাসতেন। আমার দাদার মৃত্যু সম্পর্কে আমাকে কিছু বলো দেখি। তোমার দাদার মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি আত্মহত্যা করেছিলেন। দাদা কেন আত্মহত্যা করেছিলেন? তিনি একটা হ্যান্ড নোট লিখেছিলেন, নিষ্ঠুর পৃথিবী, পৃথিবীতে কেউ কারো না, তাই আমি চললাম। দাদা কেন এমন কথা লিখলেন? কেন এমন কথা লিখেছিলেন তা আমি জানি না। তবে মারা যাওয়ার কিছুদিন আগে থেকে তিনি একাকী থাকতেন। সংসারে কি অভাব অনটন ছিল ড্যাডি? না, তবে সম্পর্কের বন্ধন গভীর ছিল না। সেটা কেমন? আমার বাবা মুসলিম হয়েও বিশেষ কোনো কারণে হিন্দু ঘরের মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বাবা যে ঘরে নামাজ পড়তেন, একই ঘরে মা পূজা অর্চনা সারতেন। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। তুমি এই নিয়ে কিছু বলতে না? আমি বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা উভয়ে খুব জেদি ছিল। তারা কেউ নিজের অবস্থান থেকে এক চুলো ছাড় দিতে রাজি ছিল না। এই জন্য দাদা কেন আত্মহত্যা করবেন? আমি শুনেছি বাবা নাকি একদিন ভাগে কোরবানি দিতে চেয়েছিলেন, কিন্তু তার সাথে অন্যান্য ভাগীদাররা কোরবানি দিতে রাজি হয় নাই। তারা রাজি হয়নি কেন? তাদের একটাই কথা ছিল, তা হলো যে পরিবারের স্বামী মুসলমান আর স্ত্রী হিন্দু এবং একই ঘরে তারা নিজ নিজ ধর্ম পালন করে, এটি নাজায়েজ। তাই আমার বাবার সাথে ভাগে কোরবানি দিতে কেউ রাজি হয় না। এতেই বাবার মনে খুব আঘাত লেগেছিল। সম্ভবত এ কারণে মানসিকভাবে তিনি ভীষণভাবে আঘাত পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আল্লাহ আমার দাদাকে ক্ষমা করুন। যাও বাবা, সাবধানে স্কুলে যাও এবং মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ ড্যাডি। ইউ আর ওয়েলকাম। বন্ধু মাসুদ, আজ স্কুল ছুটির পর তোমাকে একটা গুড নিউজ দেব। এখনই বলো না বন্ধু। আগামীকাল আমার জন্মদিন। তুমি কাল সন্ধ্যার পর অবশ্যই আমাদের বাসায় আসবে। আচ্ছা বন্ধু, আমি অবশ্যই আসব। বাবা, আমার ক্লাস ফ্রেন্ড জনের
আজকে জন্মদিন। সন্ধ্যার পর আমাকে ওর বাসায় যেতে বলেছে। আমি কি যাব? হ্যাঁ, যেও। আমি তোমার বন্ধুর জন্য একটা গিফট কিনে দিব, তুমি ওটা তোমার বন্ধুকে দিও। থ্যাংক ইউ বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আমি ড্রাইভারকে বলে দেব, সন্ধ্যার পর তোমাকেও নিয়ে যাবে। আচ্ছা বাবা। স্কুলের সময় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই যে বাবা, তোমার টিফিন। ঠিক আছে আম্মু। হাই মাসুদ, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মাসুদ, আজ আমাদের বাসায় আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন রঙের বেলুন দিয়ে ড্রয়িং রুম সাজানো হয়েছে। তুমি অবশ্যই এসো। আমাদের বাসায় আজ কেক কাটা হবে, নাচ গান হবে, আমরা অনেক মজা করব। আমি অবশ্যই সন্ধ্যার পরে তোমাদের বাসায় আসব। তুমি আসলে আমার আব্বু আম্মু অনেক খুশি হবেন। এই দেখো 8টা বেজে গেছে, চলো ক্লাসে যাই। ওকে, চলো যাই। আম্মু, আজ আমার কততম জন্মদিন? এর আগে তো কখনো তোমার জন্মদিন পালন করিনি বাবা। তোমার আব্বু আসলে জেনে তোমাকে বলবো। বাবা, আজ আমার কততম জন্মদিন তুমি কি বলতে পারবে? তোমার আম্মুকে জিজ্ঞেস করো। আম্মু তো তোমার কথা বললো। কি গো মাসুদের মা, তোমার ছেলের এটা কততম জন্মদিন? আমি তো ওইভাবে বলতে পারবো না, তবে এটুকু খেয়াল আছে যে ওই দিন ছিল রবিবার, হাটবার। মাসুদের মা, তুমি সারা জীবন বোকাই রয়ে গেলে। রবিবার হাটবার দিয়ে কি আর বয়স বের করা যায়? বাবা, তুমি যে আমাকে বলো মাসুদ তোমার নামাজ পড়ার বয়স হয়েছে, তাহলে নামাজ পড়ার বয়স থেকে আমার বয়স বের করা যাবে কি? হ্যাঁ বাবা, বের করা যাবে। তবে তোমার জন্ম তারিখ আমার ডায়েরিতেও লেখা আছে। আজ তোমার কততম জন্মদিন তা আমি ডায়েরি দেখে বলে দিচ্ছি। জন্মদিনে শুধুমাত্র পায়েস রান্না করেছো? কোনো গান বাজনারও ব্যবস্থা নেই, কেকও আনা হয়নি, তেমন কোনো বন্ধুদেরও দাওয়াত করা হয়নি, কিন্তু কেন? মাসুদ সোনা, আমি তোমার আম্মুকে তোমার জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করতে বলেছি। অন্য কোনো আয়োজন আমরা করব না। কিন্তু কেন বাবা? জন্মদিনে কেক কাটা, গান বাজনার আয়োজন করা এসব ইসলাম ধর্ম সমর্থন করে না। বাবা মাসুদ, বেকারির কেকের চেয়ে আমার রান্না করা পায়েস বেশি সুস্বাদু হবে, দেখে নিও। আর আমার উপহারের কি হবে? আমার নিয়ে আসা প্যাকেটগুলো দেখছো না? এতে তোমার জন্য নামাজের পোশাক পরিচ্ছদ আর একটি নামাজ শিক্ষার বই এনেছি। ওগুলো আমাকে দাও, আমি ওকে নতুন পোশাক পরিয়ে দিই। দেখো বাবা মাসুদ, আজ তোমার বয়স 9 বছর পূর্ণ হলো। মাসুদের আব্বু,
এরপর থেকে মাসুদের বয়স কেউ জিজ্ঞাসা করলে আমি ঠিক ঠিক উত্তর দিতে পারবো। আশা করি আর ভুল হবে না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার স্মরণ শক্তি বাড়িয়ে দিন। বাবা মাসুদ, তোমার আব্বুর সাথে খাবার টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। মাসুদের আম্মু, আমরা বাবা ছেলে মিলে আজকের এই খুশির দিনে 2 রাকাত নফল সালাত আদায় করে তারপরে খেতে আসব। সে তো খুবই ভালো কথা, আমিও তোমার সাথে নামাজে শরীক হব। এসো তাহলে।